প্রণাম মহারাজ, জয় ভগবান। আমাদের সোলফুল জার্নি চ্যানেলে 3 দিন আগে একটি ভিডিওতে একজন বেদান্ত অনুরাগী ভক্ত একটি প্রশ্ন করেছেন। তার নাম হলো অশোক কুমার দাস। প্রশ্নটি হলো, আমরা অনেক সময় মনের বশবর্তী হয়ে ভুল কাজ করি এবং মনের মধ্যে পাপবোধ জাগ্রত হয়। পরে তা ভুল বুঝতে পারি, কিন্তু কিছু করার থাকে না। এর থেকে পরিত্রাণ পাবার উপায় কি? ধন্যবাদ অশোক কুমার দাস মহাশয়কে কমেন্ট বক্সে এই প্রশ্নটি করবার জন্য। আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। মহারাজ, আপনার অনুমতি নিয়ে দর্শকদের একটি কথা আমি বলতে চাই। এই সোলফুল জার্নি চ্যানেলের তরফ থেকে আমরা আবার শ্রদ্ধেয় দর্শকবৃন্দদের অনুরোধ করছি যে আপনারা আপনাদের জিজ্ঞাসা ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন। দয়া করে সাথে নাম ও ঠিকানা দেবেন। পরবর্তী সময়ে আপনাদের জিজ্ঞাসাটি প্রশ্নোত্তর পর্বে নিয়ে আসবার চেষ্টা করব এবং দর্শকদেরকে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। মহারাজ, আপনার কাছে ফিরে আসছি। ধন্যবাদ। অনেকেরই প্রশ্ন এটা, আমাদের প্রায় সকলেরই এই ধরনের একটা ফেজে আমরা যাই। আমাদের যে এই যে কর্মের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে ভেতরে অনুতাপ জাগে, নিশ্চয়ই কর্মটা অভিপ্রেত কর্ম নয়, নেগেটিভ কর্ম। কিন্তু যখন নেগেটিভ কর্মটা হয় তখন আমাকে করিয়ে দেয়, মানে আমি তখন কিছুটা বুঝতে না পেরে করে ফেলি, বা আমাদের পুরনো টেন্ডেন্সি আমাকে কর্মটা করিয়ে দেয়, তখন হুজুগে আমি করে ফেলি। পরে দিয়ে আমার অনুতাপ হয়। অনুতাপ কেন হয়? কিছুটা বিবেক জেগে ওঠে। আবার অনুতাপ কিন্তু সবার হয় না, যারা একটু উন্নত মানের তাদেরই হয়। অনেকেই তো কর্মটাকে যে খারাপ সে বোঝেই না। যাদের একটু বিবেক জাগ্রত হয়েছে তারা কিন্তু অনুতাপ করে, তখন পশ্চাতাপ করে এবং সেই পুরনো জিনিসটাকে সে চিন্তা করতে থাকে। তো উনি বলছেন এখান থেকে উত্থান কিভাবে সম্ভব, পরিত্রাণ সম্ভব কি? দেখুন, এটা তো সহজে যাবেন না, কেন বিবেক আমরা যারা এই ধরনের মানসিকতা, তারা কিন্তু মাঝখানে হয়ে আছি। আমার পুরনো মনও আমাকে কাজ করাচ্ছে, নেগেটিভ কর্ম করাচ্ছে, আবার বিবেক আমাকে অনুতাপের জ্বালাতে আমাকে কষ্ট দিচ্ছে। এই এমত অবস্থায় আমার কিন্তু আমি না ছাড়তে পারছি পুরনো কর্ম, না আমার বিবেকের দংশন থেকে মুক্ত হতে পারছি। এই জন্য কঠিন ঠাই, বিষম ঠাই। এখান থেকে আমার উত্থানটা আমরা চাইছি। ফার্স্ট কথা হচ্ছে, যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমার ভাবার দরকার নেই। কেন? ওটা আমাকে আমার পুরনো মন করাচ্ছে, অনেক দিনের মন। এই মন এই সাংসারিক সাধারণ বিষয় নিয়ে যারা অভ্যস্ত, যেই মন সাধারণ সাংসারিক তুচ্ছ বিষয় নিয়ে ভাবতে অভ্যস্ত, সেই মন করাচ্ছে। সেই মনটা আর বিবেক মনের একটা শুদ্ধ পাঠ। এখন দুই মনের একটা লড়াই, শুদ্ধ পাঠের লড়াই, পূর্ণ মনের লড়াই। তো আমাকে কিন্তু এই দুটো একটা দৃষ্টান্ত দিচ্ছি, দুটো মহিষ লড়াই করছে। এখন দুটো মহিষের মধ্যে কোন মহিষ জিতবে?
দুটো মহিষ কিন্তু শক্তিশালী মোটামুটি। এই মনও শক্তিশালী, বিবেকের মনও শক্তিশালী লড়াই। এখন এই মুহূর্তে কে জিতবে দেখা যাবে। যেই দিকে আমি বেশি প্রযত্ন করব সে জিতবে। মানে প্রযত্ন করা মানে যেখানে আমি বেশি ফুডিং দেব, খাওয়া দেব, রসদ দেব। তা আমরা তো এই পুরনো মনটাকেই বেশি রসদ দিয়েছিলাম, সেই দিতে চায়, বিবেক হেরে যায়। এবার আমি এদিকে আর চিন্তা না করে আমি বিবেকের দিকে এটা ভুলে যাব। এটা ভুলে যাওয়ার জন্য কি করতে হবে? এটা ভুলে তো যাওয়া যাবে না, আমি পজিটিভ চিন্তা করব, এই চিন্তাটা করব, এই মহিষটার দিকে চিন্তা করব অটোমেটিক। যখন আমি তাহলে এই চিন্তা করা মানে আমি যেখানে চিন্তা করাচ্ছে সেখানে কিন্তু রসদ দেওয়া, ফুডিংস দেওয়া। অটোমেটিক কিন্তু আজ নয় কাল নয় পরশু এটা জিতবে। কিন্তু সহজে প্রথম অবস্থা আসবে না। এটার জন্য লাগবে কি? এটার জন্য এই রসদটা দেওয়ার জন্য কিছু লাগবে। কিন্তু কি লাগবে? সাধুসঙ্গ বা স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন। কারণ এটা তো আপনার এই ষাঁড়টা তো বা এই বলদটা বা এই মহিষটা তো দুর্বল হয়ে আছে, এদিকে এই মহিষটাই বেশি শক্তিশালী। কারণ এতদিন ধরে আপনি এই মহিষের সঙ্গেই ছিলেন। এই মহিষকে আপনাকে বা ষাঁড়কে আপনাকে রসদ দিতে হবে, শক্তি দিতে হবে, কিছু খাওয়া দিতে হবে। এই খাওয়া দাওয়া মানে হচ্ছে এর সঙ্গে থাকা, বিবেকের সঙ্গে থাকা। বিবেকটা শক্তিশালী হবে স্পিরিচুয়াল সান্নিধ্যের মাধ্যম দিয়ে। সেটা আপনি ক্লাসে আসতে পারেন, এই বিভিন্ন সাধুসঙ্গ যারা যারা ইউটিউবে দেখছেন তাদের আপনি শুনতে পারেন, বা ফিজিক্যাল লেভেলে যেখানে কোনো জায়গায় যদি এই ধরনের চর্চা হয় সেখানে যান। তা যদি না হয় বই পড়ুন, বইটা দরকার। কেন এখানে আপনাকে এই বলদটাকে বা ষাঁড় বা বলদ বা মহিষ ধরে নিলাম, এটাকে শক্তি আপনাকে দিতে হবে, ফুটিং দিতে হবে। কারণ মাঝে মাঝে একটু হচ্ছে কিন্তু পুরো হচ্ছে না, কিন্তু কর্মটা ছাড়তে পারছে না, অনুতাপ হচ্ছে। অনুতাপ মানে কিছুটা আপনার আছে, এই সার একটু আছে শক্তির, কিন্তু পুরো শক্তিশালী নয়। রসদ দিন। দুই মহিষের মধ্যে, দুই বলদের মধ্যে ফাইটটা কিন্তু জিতবে, কিন্তু আগে জিততো। এখন কথা হচ্ছে আবার কিন্তু মাঝে মাঝে একটু জিততেও পারে, আবার কিন্তু ব্যাক করে আসবে। কেন ব্যাক করে আসবে? মনের ধর্মটা। আমাদের এক পরিচিত খুব নেগেটিভভাবে সময় প্রচণ্ড ডিপ্রেশনে ফেসে গেছিল, পুরনো নানান মৃত্যু চিন্তাও চলে আসছিল। সে কোনোভাবে এই আধ্যাত্মিক সান্নিধ্য পায়, বেদান্ত সোসাইটিতে আসে। বেশি বয়স না, 30-32 হবে। একটু ভালো লাগতে শুরু করে, অনেকখানি ভালো লাগা শুরু হয়। আবার একদিন খবর পাই যে ওসব নিয়ে চিন্তা করছে, আবার চলে আসছে। ওটা পুরো হাবি হয়ে গেছে, মানে পুরনো সারটা আবার চেপে ধরছে, কারণ ও সহজে ছাড়বে না। তো আমি তাকে বলছি তুমি এইসব চিন্তা ছাড়ো, তুমি আসো। কিচ্ছু তো হচ্ছে না, আসছে তো মহারাজ, কিছু তো হচ্ছে না। আচ্ছা আসো, তুমি তাও আসো, তুমি কানেক্ট থাকো, তুমি আশ্রমে আসো বা ক্লাসে অ্যাটেন্ড করো, যে কোনো ক্লাস অ্যাটেন্ড করো বা আশ্রমে আসো। আশ্রমে আসার বেশি কার্যকরী হবে, কারণ একটা ফিজিক্যাল কানেকশন, ফিজিক্যালের মানে যেটা পরিবেশটার একটা বিরাট কন্ট্রিবিউশন হয়। এখন কিছুদিন আগে তাকে জিজ্ঞেস করেছি কেমন, এখন পুরোনো জিনিসকে উঠে? একদম উঠে না, কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনে যাচ্ছিল এবং মৃত্যু চিন্তা তার হতো, আমি মরে যাব, আমি বাঁচবো না। এটা কিন্তু অনেকের জীবনে হয়। কিন্তু এই জন্য এটাকে করতে গেলে স্পিরিচুয়াল সান্নিধ্য, না হলে ঘুরে ফিরে আসবে, অনুতাপ হবে। আবার অনুতাপটা এমন বাড়তে থাকবে আস্তে আস্তে, তখন আরো ডিপ্রেশন। তখন আর ডিপ্রেশন হওয়া মানে কি? মন দুর্বল হওয়া, ফাইটিং টেন্ডেন্সিটা কমে যাবে। মানে এই বলদ বা এই ষাঁড় বা এই মহিষ একদম দুর্বল হয়ে যাচ্ছে, এখানে এই দ্বারা সবসময় গুঁতো খাচ্ছে। একটা সময় তো মরে যাবে কি। এই জন্য সময় থাকতে থাকতে ধ্যান দিতে হয়। একটু যদি আমার সিমটম হয়েছে তাহলে আমি এখন ডক্টরের কাছে যাই। একটু যদি সিমটম হচ্ছে তাহলে আমি
স্পিরিচুয়াল সান্নিধ্যে আসিয়া। আমি অশোকবাবুকে বলবো, আপনার এটা সিমটম যেন হচ্ছে, হ্যাঁ সম্ভাবনা আছে, বিবেক যেহেতু আছে, অনেকের বিবেক তো জাগ্রতই হয় না, এই মহিষটা আছে, লড়াই করতে পারছে না, এটাকে এখন শক্তিশালী করতে হবে। কী করতে হবে? তাহলে আপনাকে সাধু সঙ্গটা খুব দরকার। সর্বশ্রেষ্ঠ হচ্ছে আত্মজ্ঞান, সেলফ রিয়েলাইজেশন। কিন্তু এখানে হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন, জ্ঞানের কথা, নট মোটিভেশনাল টকে কিছু না, এটা জ্ঞানের কথা বলতে হবে, মানে একদম হাই স্পিরিচুয়াল সান্নিধ্য। এখানে আত্মা ব্রহ্মের কথা, মনের পারের কথা, সেই জায়গাতে আস্তে আস্তে কানেক্ট হতে হবে। প্রথম প্রথম ভালো না লাগতেও পারে, কিন্তু আসতে হবে, কেন আমাকে এই পার্টটাকে, এই জায়গাটাকে শক্তিশালী করতে হবে। এবং এইটা শক্তিশালী করলে তাহলে কিন্তু এই সার্থক পাবে না, তো এ তো রসদ পাচ্ছে না, এমনি শক্তিশালী ছিল, এ আস্তে আস্তে এখন দুর্বল হয়ে যাবে গিয়ে। কারণ আপনি এখন এদিকে চলে গেছেন গিয়ে, আগে এদিকে থাকতেন, আপনি এখন এদিকে দিচ্ছেন, এদিকে খাওয়া দিচ্ছেন, এদিকে চারা দিচ্ছেন, তাহলে এটা শক্তিশালী হবেই। এবং একটা সময় এটাকে মানে ইনঅ্যাক্টিভ করে ফেলবে, থাকবেও তো সে কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে মানে আমার জানা মতে রেমেডি। এইভাবেই এটাকে, এই অনুতাপের থেকে, এই কষ্টের থেকে বারবার এই যে এটা ফেসে আমরা চলে আসি, উঠতে পারা যাবে। আশা করি আপনার উত্তর আমি কিছুটাও দিতে পেরেছি। ভালো থাকবেন।